চলো হ্যালো, আজকে আমরা যাচ্ছি মেলাতে। ওকে, কে কে যেতেছি? স্নিগ্ধ হাই দাও, হাই দাও। স্নিগ্ধ, রাতুল, রাতুল, কায়রাফ এন্ড ভাবি, আমরা সবাই যাচ্ছি। এটা হচ্ছিল আমাদের 13 নম্বরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আইমি অ্যান্ড মাইসেলফ জেএনকে কথা। সবাই কেমন আছেন? আজকে আমি যাচ্ছি আমাদের স্কুলে আফটার 9 ইয়ার্স, মানে 9 বছর পর আমি যাচ্ছি আমার স্কুলের ভিতরে। এতদিন যাবত আমি যাইনি। আমাদের স্কুলের ভিতরে শুনতে পেলাম যে একটা মেলা হচ্ছে, তো আমি ভাবলাম যে ঠিক আছে যাব। তো ভাবি সাডেনলি করে বাবু কান্না করতেছে, যাবে দেখবে, স্নিগ্ধ যায় তো দেখবে, যেহেতু এলাকার মধ্যে আমাদের মেলাটা ছিল, তো ভাবলাম ঠিক আছে দেখে যাই। আর আমরা গিয়েছিলাম রাত 10:30টার পর মেবি, বিকজ এই টাইমে গেলে একটু ভিড় কম পাবো, তার জন্য আমরা রাতের বেলায় যাই। আর সন্ধ্যার দিকে গেলে একটু ভিড় পাওয়া যাবে। যাওয়ার সময় খেয়াল করলাম পুরো রোডটা অন্ধকার ছিল। আর এই দেখো, এটা হচ্ছিল বরিশাল লাইব্রেরি। আমি এখান থেকে স্কুলে থাকতে পেন্সিল বলো, রাবার বলো, খাতা বলো, আমি সব কিছু এখান থেকে কেনাকাটা করতাম। আর এই যে আমাদের স্কুলের একদম সামনের কি বলে এটাকে, নেম প্লেট। ওকে, তো এখন যে দেখা যাচ্ছে না যদিও। আর এখানে আমাদের স্কুলে কিন্তু বর্তমান শুধু স্কুল নেই, এখন এটা কলেজও নতুন তৈরি করেছে, বেশ কয়টা ভবন তৈরি করা হয়েছে। আর এই যে আমি তোমাদের দেখাচ্ছি আমাদের হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ওনার জন্য অনেক রেসপেক্ট। ওনার জন্য আমাদের স্কুলটা, ওনারই এটা জমি বলো, স্থান বলো, জায়গা বলো, সব কিছু এটা ওনার। আর ওনার মাধ্যমেই বাকি যারা যারা আসছেন তারা এটার মধ্যে আরেকটু ইনভেস্ট করে সুন্দর মতো এটাকে ক্রিয়েট করতেছে। তো এই যে হাওয়াই মিঠাই, এটাকে আমি কি বলি তোমরা জানো? কটন বাড। সো এই কটন বাড আমার অনেক পছন্দ, আর পিঙ্ক কালারটা হলে অনেক মজা লাগে। ঠিক আছে, আর দেখো এখানে মোটামুটি আমি দেখলাম যে খুব ভালোই টুকটাক ছিল। আরও কিছু যদি ওনারা মানে খেলার জন্য কিছু নিয়ে আসতো বাচ্চাদের জন্য, আমি মনে করি ভালোই হইতো, কারণ বাচ্চারা তো নর্মালি খেলার জিনিসটাই চায়। আর তারপরে যাই ছিল আলহামদুলিল্লাহ ভালো ছিল। এখানে অনেক টয় আছে, যাদের বাবুদের জন্য চাচ্ছেন টয় কেনার জন্য একসাথে অনেক কিছু দেখতে পারবেন। আর প্রাইসগুলো খুবই রিজনেবল ছিল। সো গিয়ে দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর চুড়ি ছিল, গহনা, সব কিছু ছিল। আমি চুড়ির সাইডটা গিয়ে বসে বসে দেখতেছি যে কোন চুড়িটা আমার নেই। পর বললাম না, এগুলো সবই আমার আছে, তো আপাতত দরকার নেই, যদি দরকার হতো তাহলে অবশ্যই নিয়ে নিতাম। আর এখানে এসে আমার এই যে মক্কার এটা ছবিটা খুবই ভাল লাগছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। শীতের কাপড়ও কিছু ছিল, এখান থেকে টুকটাক কেনাকাটা ছিল, যেহেতু আমরা লাস্টে গিয়েছিলাম, সো আমরা টুকটাক কিছু দেখেছি। এইখানে ছোটো মোটো চুগিমুগি বাচ্চারা মানে নাচানাচি করতেছিলাম, দেখতেছিলাম। এক সময় আমি তো মেয়ে ছিলাম, যদি এইভাবে নাচি নেই কখনো কোথাও, বাট আমি দেখতেছিলাম আর ভাবতেছিলাম আরে ওরা কত মজা করতেছে, ঠিক আছে, আর হাসতেছিলাম। আর এই যে নাগরদোলা আর নৌকা, এটা দুইটার মধ্যে একটার মধ্যে বর্তমানে আমি চলতে পারি না। নাগরদোলাতে চড়েছি একবার এবং নৌকাতে চড়েছি মেবি 3 বার, তারপর আমি বমি করে দিয়েছি আর জীবনও চড়া হয়নি। ওকে, আমি কোনো রাইডে চড়তে পারি না, আমার ফোবিয়া আছে, ঠিক আছে, যার জন্য আমি চড়ি না। কারণ আমি মরে যে এত চড়া দরকার নেই, তাই না বলো? আর এই যে বেলুন, আমি এখানে আয়সা চিন্তা করতেছি যে বেলুন ফোটাবো, আমি ওনাকে বলতেছি আচ্ছা বেলুন কোথায়, হচ্ছে লাগাইতেছি বলে আপনি বেলুনের এখানে আসেন বিজনেস করতে, আপনি বেলুন লাগান নাই, কত হাস্যকর না ব্যাপারটা বলো। আর এই যে হ্যালো দিস ইজ মি, দেখো আমি রেডি হয়েছিলাম সিম্পলভাবে তাড়াতাড়ি করে, রাতের বেলা যেহেতু ছিল, দাদাকে বলে চুরি চুরি করে আমি আর ভাবিয়া বাবুদের নিয়ে চলে গেছি। আর এটা এত স্পিডে চালাইতেছিল বুঝছো, এত স্পিডে, আমি দেখতেছি আমার মাথা ঘুরাইতেছিল। আমি এগুলো দেখলে আমার মাথা ঘুরায়, তা আমি বলতেছি ওরা কী মজা পায়, বাচ্চাগুলো দেখো, ছোটো ছোটো বাবুগুলো বসছে, একদম ছোটো ছোটো বাচ্চাগুলা, ওরা কী মজা পায় আমি বুঝলাম না, আল্লাহ ওদের কি মাথা ঘুরায় না। আর এই যে নৌকাটা এত জোরে জোরে চড়তেছিল। যাই হোক, মেলাতে গেলে এই সব জিনিস না দেখলে শান্তি নেই। আমি জানি না আমাদের পরের জেনারেশন যারা থাকবে তারা কি এরকম কিছু দেখবে কি না, তখন আরও নতুন নতুন হয়তো বা জিনিস তৈরি হবে, বাট এই যে হাতে দিয়ে তৈরি জিনিসগুলো এগুলো একটু অন্যরকম। আর দেখো ওদের নাচানাচি চলতেই আছে, ওরাও এখানে ডান্সিং। ওকে, ওরা নাচতেছে বসে বসে সুন্দর মতো। আমি ওদের নাচ দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে ভাই, যদি এটা আমাদের যখন আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো না, তখন এরকম হইতো, তখন এই বাচ্চারা সাইড দিয়ে এরকম নাচানাচি করতো।
আর এই যে দেখো আমি বললাম না আমাদের কলেজ ভবন তৈরি হয়েছে, এই যে মাশাআল্লাহ দেখো আমাদের কলেজ ভবন। হয়তো আমি যদি তখন কলেজে থাকতাম আমার ভাই আমার এনেই ভর্তি করতো, কিন্তু কোথাও যেতে দেবে না এলাকা ছাড়া। তো অবশ্যই এটা আমার কলেজও হইতো, স্কুল অ্যান্ড মাই কলেজ। তো এটা দুইটা হচ্ছিল কলেজ, আর এই যে এইখানে এটা ছিল আমার স্কুল। চারতলা যেটা না, চারতলা ভবনের লাস্ট রুমটায় ছিল আমাদের ক্লাসরুম। এখানে অনেক দুষ্টুমি করেছি, ঠিক আছে। ওই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল, যদিও অন্ধকারে ওরকমভাবে দেখাতে পাইনি। রিসেন্ট আমার যাওয়ার কথা আছে, তো যদি যাই তোমাদেরকে সুন্দর মতো ভিডিও করে দিব। আর এই যে দেখো বাচ্চাগুলো কি সুন্দর করে খেলতেছে। আমি এখানে বললাম সাফিরকে ওঠার জন্য, কিন্তু উঠবে না। আর দেখো যে মিন্টু ভাই, বরিশালের মিন্টু ভাই। মিন্টু ভাই হচ্ছিল বরিশাল লাইব্রেরিতে ভাইয়ার দোকান, ঠিক আছে। তো ভাইয়াকে এর জন্য আমি দেখে বলি মিন্টু ভাই উপরে, আমি একটু ভিডিও করে রাখি। তো ওনার কাছে হচ্ছিলো আমরা সব খাতা এগুলো নিতে যাই, তো ওনারাও চলতেছিল, যার জন্য আমি একটু ভিডিওটা করে রাখি যে মিন্টু ভাই আপনাকে দেখাবো, ভাইরাল করে দিব। আর এই যে স্নিগ্ধ, ফারহান আর ওর ফ্রেন্ডরা যারা ছিল চুমকি পুকি, ওরা সবাই এখানে, হ্যাঁ সবাই এখানে বসে বসে ওরা চড়বে। এখানে স্নিগ্ধা এত সাহস করে গেছে বুঝছো, কখনো উপরে এত উপরে ওঠে নাই, ও এখানে চড়তেছে, প্রতিদিনই চড়তেছে, যেহেতু এটা এলাকার মধ্যে প্রতিটা দিনই চড়তেছে। কিন্তু এত উপর ওকে মানা করলাম যে বাবা তুই উঠিস না, বাবা তুই উঠিস না। আমাদের ভয় লাগে, প্লাস হচ্ছে ওরও একটু মানে উপরে হাই কোথাও গেলে ওরও একটু মানে বুকে ধর পড়ানি বা সমস্যা হয় বাচ্চাদের। ওকে মানা করতেছে, ও শুনলো না ব্যাপারটা। তারপর যখন স্টার্ট হবে ওর ফেসটা জাস্ট দেখার মতো ছিল। আমি জাস্ট ভিডিও করতেছি আর মানে এত পরিমাণ আমি বকা দিতেছিলাম ওকে, ভাবি আমার পাশে বসে বসে বক বক, তুই বকতে থাক, তুই বকতে থাক। তারপরও ও চড়ছে, ঠিক আছে। নিচে আইসে পরে একদম লাল টাল হয়ে গেছে। আমি বলতেছি বাবু মজা লাগছে তোমার, মজা লাগছে তোমার। আমি অনেকক্ষণ বকা দিচ্ছি, আর ও বসে বসে দেখতেছে আর মুড অফ করতেছে, বিকজ তার চড়ার মতো কিছু নাই এখানে, সব কিছু বেশি বেশি। বলতেছিল নৌকাতে চড়ার কথা, আমি বললাম বাবা তুমি ভয় পাবা, ওইটা অনেক জোরে চলে, দেখতে ইজি লাগলো, যখন চড়বা তখন মাথা ঘুরাবে। আর এই যে শুরু হয়ে গেছে, এত জোরে জোরে আর এত উপরে যাচ্ছিল, ওদের ফেসগুলো একদম মানে আমি তো জুম আউট করতে পারতেছি না, এত বেশি ওরা একদম চোখ টোক উঠে যাচ্ছে, কি একটা অবস্থা বুঝছো। বাচ্চারা সাহস করে অনেক সময়। আর যদি আমার এই ভিডিও কোনো বাচ্চা দেখতেছো তাদেরকে রিকোয়েস্ট করবো, শোনো, মরে তারপর কোনো কিছু তো চড়তে হবে না, আগে জীবন তারপর মজা, বুঝতে পারছো। তা আগে চেষ্টা করবা নিজেকে সেফ রাখা, তারপর মজা। মরে একদম শহীদ হয়ে তোমার বসে বসে চড়তে হবে চরকিতে। দেখো যে দুইটার অবস্থা একদম ভালো হয়েছে, একদম ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। যদি ওদের শিক্ষা হয় নেক্সট টাইম এরকম করবে না। আর যদি অবুঝ থাকে তাহলে ওরা আবার উঠবে, আর আমি জানি ওরা অবুঝ, ওরা আবার উঠবে নির্লজ্জের মতো। আমরা যখন গিয়েছিলাম তখন এটা অফ ছিল, তারপর খেয়াল করলাম যে চড়ানো শুরু হয়ে গেছে। পরে আমি সাফিরকে টেনে নিয়ে এসে বলছি সাফির দেখো দেখো চলো আমরা এখানে চড়বো। সে দেখো একদম লিটারালি চুপ করে বোবার মতো চড়তেছে, মানে তার। আর এখানে কিন্তু খাবারেরও বেশ কয়েকটি স্টল আছে, যার মধ্যে তোমরা বার্গার এবং সাবওয়ে পেয়ে যাবে, এবং এগুলোকে চেনো না এমন কেউ নেই, অবশ্যই মেলার মধ্যে এগুলো থাকবেই। চা হলো মোটামুটি সবার ফেভারিট, আমার অনেক ফেভারিট, বাট আমি ছোট ছোট মুড়ি আছে না ওটা পছন্দ করি। আমরা এটাকে মুরুলি বলি, তোমরা কি বলো অবশ্যই আমাকে জানাবে। আর দেখো এখানে নাড়ু ছিল, চিকেন ছিল, মিষ্টি জিলাপি ছিল। আমার গুড়ের জিলাপিটা খেতে ইচ্ছা হচ্ছিল, বাট আমি দেখলাম যে গুড়ের জিলাপিটা ছিল না, শেষ হয়ে গেছে। আর এই যে হোয়াইট মুরুলি, নিমকি, ঠিক আছে, বাদাম, এগুলো মোটামুটি আমরা কিনতেছিলাম, কারণ আমাদের বাসায় স্নিগ্ধও পছন্দ করে, আব্বাও পছন্দ করে। আর এগুলো হলো পাঁপড়। পাঁপড় কে পছন্দ করো? আমরা না পাঁপড় পছন্দ করি। আমি বড় হয়ে গেছি, বাট এখন আমার ভাল লাগে, ঠিক আছে। ছোটোবেলা থেকে খেতাম তো ভাল লাগে, ভাল লাগা কাজ করে। আর আমার অনেক বেশি ওই যে আমরা আগে খেতাম না, ওটাকে কি বলে আমি ভুলে গেলাম, আল্লাহ মনে পড়েছে, কোটকটি। আমার খুব কোটকটি খেতে ইচ্ছা করে, তোমরা কেউ চিনো কিনা আল্লাহই জানে। দুই কান্ধে করে দুই পাশ থেকে নিয়ে আসতো, যে কোনো ভাঙারি জনিত কিছু দিলে বা টাকা দিলে দিত, মিষ্টি মিষ্টি একদম ওগুলো, ঠিক আছে। আর এই যে দেখো আইসক্রিমটা, আমরা এটা অনেক জায়গায় খেয়েছি, বাট আমার এখানে আইসক্রিমটা একদম ভালো লাগেনি। 30 টাকা 50 টাকা 80 টাকা সব টাকারই ছিল, বাট আমার কাছে তো ওয়ার্থ ইট লাগে নাই। তার থেকে বেস্ট ছিল এই 10 টাকার করে চানাচুর ভাজা। সো এই চানাচুর ভাজাগুলো অনেক ভালো লাগছে, তোমরা চাইলে ট্রাই করবা যারা যারা এর মধ্যে যাবা। আর আমার ভিডিওটা দেখার পর যারা তোমরা মিরপুর 13 বাসি আসলো তারা সবাই দৌড় দিয়ে চলে যাবা, ঠিক আছে, সবাই চলে যাবা, বিকজ আমাদের স্কুল আমাদের এলাকার জিনিস, অবশ্যই আমাদের যাওয়া উচিত। 10 টাকা 5 টাকা করে হলেও সকল ব্যবসায়ী একটু হলেও এখানে আয় হবে, প্লাস আমাদের ভালো লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এলাকার মধ্যে কিছু হলে ভালো লাগে। এই যে ফারহান দেখো, ফারহান হচ্ছে আমার স্টুডেন্ট ছিল, এখন বর্তমানে স্নিগ্ধর ফ্রেন্ড।
আর এই যে নিমকির মতো এগুলো ছিল, এখানেই মেবি ঝালমুড়ি বানানো হইতেছে। আর দেখো আমরা আসার সময় দেখতে পাইলাম একদম সব শেষ, ঠিক আছে, একদম সবাই চলে গেছে। যে এখানে ডান্স করতেছিল সবাই, দেখছো, এখন কেউ নাই, শুধু আইসক্রিমের এখানে একটু ভিড় ছিল। আর এই যে আমরা সবাই চলে যাচ্ছি, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। বাসায় এসে আমরা মুভি দেখেছি সবাই একসাথে, সবাই বসে বসে একসাথে বাগবান মুভিটা দেখেছি। এই মুভিটা অনেক ইমোশনাল, খুব ভালো লাগে ফ্যামিলির সাথে দেখতে। সো যদি আপনাদের ভালো লাগে একটু দেখবেন। সো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফ্যামিলির সাথে থাকবেন। বাই বাই। मैं यहाँ तू वहाँ, जिंदगी है कहाँ।